আদালতে উকিলের ছদ্মবেশে একই করল কম্পাস। অভিজ্ঞান দত্তের সব দম্ভ চূর্ণ করে দিয়ে শেষ চালে বাজিমাত করল আমাদের জিনিয়াস কম্পাস। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নিজের পরিচয় লুকিয়ে আদালতের লড়াইয়ে জয়ী হল কম্পাস এবং অভিজ্ঞানকে পাঠালো কঠিন সাজার মুখে। ভিডিওটি একদম মিস করবেন না। বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে আমরা এক চরম উত্তেজনার মুহূর্ত দেখতে পাব। গল্পের শুরুতেই দেখা যায় ঋতুজা কম্পাসকে সাবধান করে দিচ্ছে। ঋতুজা জানায় তাদের কাছে খবর আছে যে অভিজ্ঞান দত্ত নিজের কেস নিজেই লড়বে। আপনারা তো জানেনই যে অভিজ্ঞান একজন কতটা জাদ্রেল এবং অভিজ্ঞ উকিল। ঋতুজা কম্পাসকে বলে অভিজ্ঞানকে হালকাভাবে নিলে চলবে না, সে নিজেকে বাঁচানোর জন্য যে কোনো ভয়ঙ্কর খেলায় মেতে উঠতে পারে। কিন্তু কম্পাস মোটেও দমে যাওয়ার মেয়ে নয়। সে ঋতুজাকে আশ্বস্ত করে বলে যে কম্পাস যখন পাল্টা চাল দেয় তখন বড় বড় শত্রুরাও কুপকাত হয়ে যায়, আর এবার সে ঠিক সেটাই করবে। অভিজ্ঞানকে হারানোর জন্য কম্পাস এক অভিনব ফন্দি আটে। সে ঋতুজাকে অনুরোধ করে যেন পাবলিক প্রসিকিউটরের সাথে তার কথা বলার ব্যবস্থা করে দেয়া হয়। ঋতুজা দ্রুত সেই ব্যবস্থা করে। পাবলিক প্রসিকিউটর ছিলেন একজন মহিলা উকিল। কম্পাস তাকে সব ঘটনা খুলে বলে এবং তার অনুমতি নিয়ে নিজেই উকিলের ছদ্মবেশ ধারণ করার সিদ্ধান্ত নেয়। এখানেই আসে গল্পের সবথেকে বড় চমক। কম্পাস এমনভাবে নিজেকে সাজিয়ে তোলে যে তাকে চেনা একদম অসম্ভব হয়ে পড়ে। কালো কোট আর চশমায় কম্পাস যখন আদালতের দিকে রওনা হয় তখন ঋতুজাও অবাক হয়ে যায়। ঋতুজা মনে মনে বলে, বাহ কম্পাস, কেউ তোকে চিনতে পারছে না, এমনকি আমিও না। এবার ওই অভিজ্ঞান দত্তকে তুই উচিত শিক্ষা দিবি। আদালতে যখন হিয়ারিং শুরু হয় অভিজ্ঞান দত্ত বেশ আত্মবিশ্বাসের সাথে কেস লড়ার জন্য প্রস্তুত ছিল। কম্পাসকে উকিলের পোশাকে দেখে অভিজ্ঞান ভাবতেও পারেনি যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই নতুন উকিলটি আসলে তার চরম শত্রু কম্পাস। অভিজ্ঞান মনে মনে ভাবছিল এই নতুন উকিল তাকে কি আর হারাবে। কিন্তু কেস শুরু হতেই দৃশ্যপট বদলে যেতে থাকে। কম্পাস অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে একের পর এক অকাট্য প্রমাণ আদালতের সামনে পেশ করতে থাকে। সে এমন সব গোপন ফাইল এবং অবৈধ কাজের নথিপত্র দেখায় যেখানে স্পষ্ট করে অভিজ্ঞান দত্তের সই করা ছিল। অভিজ্ঞান ঘাবড়ে গিয়ে দাবি করে যে এই পেপারগুলো জাল। ঠিক সেই মুহূর্তে কম্পাস তার মোক্ষম চালটি দেয়। সে সাক্ষী হিসেবে আদালতে ডেকে পাঠায় শ্রেষ্ঠাকে। শ্রেষ্ঠার সাক্ষ্য এবং কম্পাসের সাজিয়ে দেওয়া প্রমাণের জালে অভিজ্ঞান দত্ত পুরোপুরি ফেঁসে যায়। মহামান্য আদালত স্পষ্ট দেখেন যে সব অবৈধ কাজের সাথে অভিজ্ঞান সরাসরি জড়িত। অবশেষে অভিজ্ঞান দত্তের সব চালাকি ব্যর্থ হয় এবং সে কঠিন সাজার মুখে পড়ে। কম্পাস তার বুদ্ধিমত্তা দিয়ে আবারও প্রমাণ করে দিল যে সে সত্যিই একজন জিনিয়াস। বন্ধুরা, কম্পাসের এই উকিলের ছদ্মবেশে লড়াই করা আপনাদের কেমন লেগেছে? আপনারা কি চেয়েছিলেন অভিজ্ঞান এভাবেই শাস্তি পাক? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কম্পাস সিরিয়ালের আগামী পর্বের সব ধামাকা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।